আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত। সুপ্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীতে শুরু হয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ। ইরান ইসরায়েল চলছে পাল্টাপাল্টি হামলা। লেবানন যুদ্ধবিরতি দেশে হামলা চালাচ্ছে ইসরায়েল আমেরিকা। ইরানের পাশে দাঁড়িয়েছে পৃথিবীর শক্তিশালী 4টি রাষ্ট্র। এদিকে ইরানের হামলার ভয়ে যুদ্ধজাহাজ ফিরিয়ে নিচ্ছে ইসরায়েল আমেরিকা। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপর জানাবো বিস্তারিত। তেল আবিবে আজকের হামলায় অন্তত 50 জন ইহুদিবাদী নিহত। আর জানিয়ে দিব, এবার ইসরায়েলের উপর ক্ষেপেছে উত্তর কোরিয়া। নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, মার্কিন সেনেটরের হুমকি। তেহরানের কাছে মোসাদের ড্রোন কারখানা গুঁড়িয়ে দিয়েছে ইরান। যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তুরস্ক। এদিকে ইরানের হামলা আশঙ্কা, মধ্যপ্রাচ্য থেকে যুদ্ধজাহাজ সরাচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সঙ্গে আপোষ নয় খামেনির ঘোষণা, ইরানিদের উল্লাস। এবং সর্বশেষে জানিয়ে দিব, বিশ্ব মানচিত্র থেকে ইসরায়েলকে মুছে দেওয়ার ঘোষণা দিল ইরান। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। তেল আবিবে ইরানের আজকের হামলায় অন্তত 50 ইহুদিবাদী নিহত। ইরানের সশস্ত্র বাহিনী ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন টোপ্রমিসের 14তম দফা হামলা চালিয়েছে। হামলায় একগুচ্ছ কৌশলগত ক্ষেপণাস্ত্র, আত্মঘাতী ড্রোন ব্যবহার করা হয়েছে। আজকের হামলায় যেসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে তা সম্পূর্ণ নতুন ধরনের। ইসরায়েলের কয়েক স্তর বিশিষ্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে এসব ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই রাজধানী তেল আবিবের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত এনেছে। ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানার দৃশ্য সম্প্রচার করার ব্যাপারে ইহুদিবাদী ইসরায়েলের পক্ষ থেকে ব্যাপক মাত্রার নিষেধাজ্ঞা আরোপ করা সত্ত্বেও আজকের হামলাগুলোর ছবি এবং ভিডিও ব্যাপকভাবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এইসব ভিডিওতে দেখা যায় ইহুদিবাদীরা প্রাণ ভয়ে দিক বিদিক ছুটে পালাচ্ছে, কেউ ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রের দিকে যাচ্ছে, কেউ বা আতঙ্কে আশ্রয় কেন্দ্রের দিকে না গিয়ে উল্টো দিকে দৌড় দিচ্ছে। এই সময় ইহুদিবাদীদের আতঙ্ক বাড়িয়ে দিচ্ছে ভয়ঙ্কর শব্দের সাইরেন। কোন রিপোর্টে বলা হয়েছে আজ বৃহস্পতিবার ইসরায়েলের আকাশে অন্তত 50টি ইরানি ক্ষেপণাস্ত্র দেখা গেছে বলে, যেগুলোর মধ্যে একাধিক প্রজন্মের ক্ষেপণাস্ত্র এই প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে। ইসরায়েলে হতাহতের খবর প্রচার করার উপর ভিত্তি করে বিধিনিষেধ থাকলেও কোন সূত্র শুধুমাত্র আজকের হামলায় 50 জনের বেশি ইহুদিবাদী নিহত হয়েছে বলে জানা গেছে। আজকের হামলায় ইসরায়েল সরকারের বহু কৌশলগত স্থাপনাকে লক্ষ্য করে বানানো হয়েছে। এসব স্থাপনার মধ্যে রয়েছে সামরিক গোয়েন্দা সদর দপ্তর। এসব স্থাপনায় ইরানি ক্ষেপণাস্ত্র নিখুঁতভাবে আঘাত হানার ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আয়রন ডোমের কার্যকারিতা নিয়ে আবার প্রশ্ন উঠেছে। এইদিকে ইরানের ইসলাম বিপ্লবী গার্ড বাহিনী আরজিসি বলেছে, ইসরায়েলের রাজধানী তেল আবিবের একটি হাসপাতালের কাছে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ গোয়েন্দা দপ্তরকে লক্ষ্য করে আজকের হামলা চালানো হয়েছে। এতে 50 জন নিহত হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে এই হাসপাতালের ভেতর লোকজনকে আতঙ্কিত অবস্থায় ছোটাছুটি করতে দেখা গেছে। সূত্র পাস টুডে এমএমআই। এবার ইসরায়েলের উপর ক্ষেপেছে উত্তর কোরিয়া। ইরানের উপর ইসরায়েলের সাম্প্রতিক হামলাকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে আখ্যায়িত করেছেন উত্তর কোরিয়া। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েলের এ ধরনের আচরণ ইরানের সার্বভৌমত্বের গুরুত্ব লঙ্ঘন ও মানবতার বিরুদ্ধে অপরাধ। বুধবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ তে প্রকাশিত এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসরায়েলের উপর হামলার কঠোর নিন্দা জানিয়ে এসব কথা বলেছেন। মুখপাত্র উত্তর কোরিয়া ইসরায়েলের সামরিক হামলার কারণে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং তা দৃঢ়ভাবে নিন্দা জানাচ্ছে। ইসরায়েল যে ইরানের বেসামরিক জনগণকে হত্যা করেছে সেটি মানবতার বিরুদ্ধে ক্ষমা অযোগ্য অপরাধ। বিবৃতিতে উল্লেখ করা হয়, রাষ্ট্রীয় পক্ষেও জঙ্গি হামলায় এই অবৈধ কর্মকাণ্ড মধ্যপ্রাচ্যের নতুন এক সর্বাত্মক যুদ্ধের পরিস্থিতি উত্তপ্ত করার ঝুঁকি সৃষ্টি করেছে, যার জের তৃতীয় বিশ্বযুদ্ধ। ইরানের হামলা মানবতার বিরুদ্ধে অপরাধ জানালো উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া বিশ্ব আজ যে গুরুত্ব পরিস্থিতির মধ্যে যাচ্ছে তা স্পষ্ট করে যে মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিমা শক্তিগুলোর পৃষ্ঠপোষকতায় ইসরায়েল মধ্যপ্রাচ্যের জন্য ক্যান্সারের মতো এক সত্তা বা বৈশ্বিক শান্তি নিরাপত্তার প্রধান হুমকি।
ইরানের পারমাণবিক সামরিক আবাসিক লক্ষ্যবস্তুর উপর দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা, পারমাণবিক বিজ্ঞানী সহ বহু নাগরিক নিহত হয়েছেন। জবাবে ইসরায়েলের উপর প্রতিশোধমূলক হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এতে তেল আবিব শোধনাগার বন্দর সহ দেশটির অবকাশ ধ্বংস হয়ে গেছে। এই পাল্টাপাল্টি হামলা এখনো পর্যন্ত টানা 6 দিন ধরে চলমান রয়েছে। সূত্র RTV। নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নন, মার্কিন সিনেটরের হুমকি। ওয়াশিংটনে ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানো উচিত নয় বলে মন্তব্য করেছেন মার্কিন সিনেটর। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেছেন। মার্কিন রাজনীতিতে বেনিয়ামিন নেতানিয়াহুর প্রভাব বিস্তার নিয়ে পোস্টে অভিযোগ তোলেন নেতানিয়াহু মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নন, তার মার্কিন পররাষ্ট্র সামরিক নীতি নির্ধারণ করা উচিত নয়। তিনি লেখেন, যদি ইসরায়েলের জনগণ ইরানের সাথে যুদ্ধ করার জন্য তার সিদ্ধান্তকে সমর্থন করে তাহলে সেটা তাদের ব্যাপার এবং তাদের যুদ্ধ। যুক্তরাষ্ট্র অবশ্যই এর অংশ হওয়া উচিত নয়। এর আগে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তেহরানের প্রতি তার ধৈর্য ইতিমধ্যেই ফুরিয়ে গেছে। এছাড়া তিনি বলেছেন, তার দেশ ইরানে হামলা চালাতেও পারে, আবার নাও পারে। শুধু তাই নয়, ইরানে হামলা চালানো নিয়ে মার্কিনদের মধ্যে শুরু হয়েছে মতভেদ। হামলা যুক্তরাষ্ট্রে জড়িত না হয় দাবি এবার নিউ ইয়র্কে বিক্ষোভ হয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট সরকারি বাসভবন কার্যালয় হোয়াইট হাউসের সামনে যুদ্ধবিরোধী বিক্ষোভ শুরু হয়। সূত্র ATM। তেহরানের কাছে মোসাদের ড্রোন কারখানা ঘুরিয়ে দিয়েছে ইরান। প্রেস টিভি। ইরানের নিরাপত্তা বাহিনী তেহরানের উপকণ্ঠে একটি 3তলা বাড়িতে অভিযান চালিয়ে ইসরায়েলের বৈদেশিক গোয়েন্দা সংস্থা মোসাদ পরিচালিত একটি গোপন ড্রোন ও বিস্ফোরক তৈরি কারখানা খুঁজে পেয়েছেন। ইরানের সরকারি টেলিভিশন চ্যানেল প্রেস টিভি এই খবরে এমনটা দাবি করা হয়েছে। এতে বলা হয়, গত রাতে ইরানি পুলিশ একটি ভিডিও প্রকাশ করেছেন। ভিডিওতে দেখা যায় সেখানে ড্রোনের বিভিন্ন যন্ত্রাংশ, পাখা, অবকাঠামো, ধাতব সরঞ্জাম রয়েছে। এসব যন্ত্রাংশ ড্রোন তৈরিতে ব্যবহার করা হতো। ইরানের সরকারি কর্মকর্তা বলেছেন, ওই বাড়ির ভেতরে ড্রোন তৈরি হচ্ছিল, যেখানে যন্ত্রাংশ তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ড্রোন কারখানার সন্ধান পাওয়ার পর সঙ্গে ইসরায়েলের আগে একটি স্বীকারোক্তি মিলে যায়। পশ্চিমা গণমাধ্যম এক্সিওস এক প্রতিবেদনে ইসরায়েলি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলেছিল, মোসাদ কর্মকর্তা 8 মাস ধরে ইরান ড্রোন পাচার করেছিল, যাতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা চালানো যায়। এদিকে ইরানি কর্তৃপক্ষ এখনো এই সত্য প্রকাশ করেনি। জোর দিয়ে বলেছে, বিদেশি হুমকি বিরুদ্ধে তারা কঠোর ব্যবস্থা নিতে প্রতিজ্ঞাবদ্ধ। ইরান নিরাপত্তা বাহিনী এখন সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছেন। ইরানের মাটিতে থাকা সন্দেহভাজন ইসলামবাদী নেটওয়ার্ক গুলো ভাঙতে সক্রিয়ভাবে কাজ শুরু হয়েছে। সূত্র আরব নিউজের। এদিকে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তুরস্ক। ইরানের সঙ্গে ইসরায়েলের চলমান সংঘাতের মাঝে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতির জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে তুরস্ক। সম্ভাব্য যুদ্ধ প্রস্তুতিকে সর্বোচ্চ পর্যায়ে রাখাই এর লক্ষ্য বলে বৃহস্পতিবার 19 জুন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ইসরায়েল সংঘাত চলায় ইরানের সঙ্গে নিজেদের সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে তুরস্ক। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক সূত্র রয়টার্সকে তথ্য জানিয়েছে। তবে তিনি বলেছেন, ইরান থেকে তুরস্কে এখন পর্যন্ত কোনো অনিয়ম অভিবাসনের ঢল দেখা যায়নি। এদিকে ইসরায়েল তার দক্ষিণ অঞ্চল প্রদেশে ইরানে হামলা চালানোর পর তুরস্কের ক্রুইজ রিয়াকশন অ্যালার্ট বাহিনীর যুদ্ধ বিমান আকাশে উড়ছিল। ইসরায়েল বিমানে আন্তর্জাতিক আকাশ লঙ্ঘনের আশঙ্কায় এসব বিমান এখনো সীমান্তে টহল দিচ্ছে। ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে তিনি বলেছেন, নিজেদের আত্মরক্ষায় ইসরায়েলের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ এবং গুন্ডামির বিরুদ্ধে এটি ইরানের খুবই স্বাভাবিক, বৈধ এবং আইনি অধিকার। এর আগে ইসরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে নিয়ে এরদোয়ান বলেন, নেতানিয়াহু এই অঞ্চলের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি। তুর্কি প্রেসিডেন্ট বলেছেন, ফিলিস্তিনে গাজার যুদ্ধ অপরাধী নেতানিয়াহু যে গণহত্যা চালিয়েছে, এর মাধ্যমে তিনি জার্মান নাৎসির নেতা অ্যাডলফ হিটলারকে ছাড়িয়ে গেছেন। সূত্র রয়টার্স। ইরানের হামলার আশঙ্কা, মধ্যপ্রাচ্য থেকে যুদ্ধজাহাজ সরাচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যের কয়েকটি ঘাঁটি থেকে কিছু বিমান যুদ্ধজাহাজ সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। বুধবার নাম প্রকাশ অনিচ্ছুক দুজন মার্কিন কর্মকর্তা বিডি সংবাদ মাধ্যম রয়টার্সকে তথ্য জানান। এই পদক্ষেপে এক সময় নেওয়া হলো যখন ইরান ইসরায়েল যুদ্ধ উত্তপ্ত হয়ে উঠেছে। পুরো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো স্পষ্ট ভাষায় ঘোষণা দেননি যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে আপোষ নয় খামেনি ঘোষণা, ইরানিদের উল্লাস। যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আপোষ নন।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এমন ঘোষণা উল্লাসে ফেটে পড়েন দেশের নাগরিকরা। ইরানের জাতীয় পতাকা হাতে তেহরানের সড়কে হয় বিশাল শো ডাউন। বুধবার রাজধানী তেহরান সহ অন্যান্য স্থানে গাড়ি বহর নিয়ে বের হয় উচ্ছ্বাসিত ইরানিরা। মোটরসাইকেল, পিক আপ কিংবা গাড়িতে চড়ে পুরস্কার প্রদক্ষিণ করেন তারা। আনন্দ স্লোগানে মুখরিত হয় পুরো রাজপথ। কোন দেশের কাছে আত্মসমর্পণ না করে যুদ্ধ চলে যাওয়ার ঘোষণা দিয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনি। সর্বোচ্চ নেতার ঘোষণা পুরো ইরানে নেমে এসেছে গণজোয়ার। জাতীয়তাবাদী চেতনার যেন নতুন করে জেগে উঠেছে ইরানের। এদিকে ওয়াশিংটন ইরানের সঙ্গে যুদ্ধ জড়ানো উচিত নয় বলে মন্তব্য করেছেন মার্কিন সেনেটর বার্নি স্যান্ডার্স। সামাজিক মাধ্যম এক্সে তিনি বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নন, তার মার্কিন পররাষ্ট্র ও সামরিক নীতি নির্ধারণ করা উচিত নয়, তাকে আউট করে দিতে হবে বলে ঘোষণা দিয়েছেন। মানচিত্র থেকে ইসরায়েলকে মুছে দেওয়ার হুমকি ইরানের। পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েলকে মুছে ফেলার হুমকি দিয়েছে ইরান। সম্প্রতি সিরিয়ায় ইরানি বাহিনীর উপর ভয়াবহ হামলা চলেছে ইসরায়েল। এরপরে ইরানের সেনাবাহিনীর তরফ থেকে ইসরায়েলে পাল্টা হুমকি দেওয়া হলো। বর্তমান ইরান ইসরায়েল শুরু হয়েছে সরাসরি পাল্টাপাল্টি হামলা, যুদ্ধ। দামেস্কের আন্তর্জাতিক বিমানবন্দর, ইরানের গোয়েন্দা দপ্তর, সেনাঘাটি, বোমাবর্ষণ, ইসরায়েলের বোমারু বিমান। এই হামলায় 11 জন নিহত, এর মধ্যে 4 জন সিরীয় নাগরিক রয়েছেন। এ পর্যন্ত এটাই সিরিয়ার সবচেয়ে বড় ইসরায়েলি হামলা। রোববার রাত থেকে প্রায় 4 ঘন্টা ধরে সিরিয়ার 65টি জায়গায় হামলা চালায় ইসরায়েল। গার্ডেড মিসাইলের সাহায্যে গুড়িয়ে দেওয়া হয় একাধিক অস্ত্র ভান্ডার। বিশেষ করে দামেস্ক বিমানবন্দর পাশে থাকা ইরানি ঘাঁটিগুলো নিশানা করেছে জঙ্গি বিমান। এদিকে সিরিয়ার সরকারি সংবাদ মাধ্যম সারা জানিয়েছে, রোববার ইসরায়েলের সূরা 30টি বেশি ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দিয়েছে ইরান। সিরিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় এক কর্মকর্তা অভিযোগ, আগ্রাসনে মেতে উঠেছে তেল আবিব ভয়াবহ হামলা চালাচ্ছে ইরান। সূত্র ফাস্ট টুডে।